নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল, শুভ সন্ধ্যা, শুভরাত্রি। তো বেশ চ্যানেলের যে অরিজিনাল মালিক সে বললো তোমাদের নাকি এখন পরীক্ষা চলছে, মানে সবার মিলিয়ে একসাথে আর কি পরীক্ষা চলছে, ইন্টারনাল চলছে। ইন্টারনাল হয় আজকাল, যাকে আমাদের সময় একটা 20 নম্বর ছিল, ঠিক আছে। স্যারের কাছে যেতাম, বন্দুক দেখাতাম, বলতাম বানা 20 নম্বরটা দিয়ে দিত। যাক, এখন তোমাদের বেশি 20 নম্বরটাকে অর্জন করতে হবে, অর্জন, যাকে। তো সে তার একটা পরীক্ষা চলছে, সেই পরীক্ষার নাম নাকি ইন্টারনাল। তো মোটামুটি গল্প টল্প শুনলাম, যা সেখান থেকে বুঝতে পারলাম যে তোমরা সবাই ঠিক মানে জানো না পরীক্ষাটা কী করে দিতে হয়, সব কটা নুব আছে। তো এই এক্সপার্ট মানুষ আজকে তোমাদের বলবে কিছু ট্রিক্স এবং টিপস পরীক্ষা হলে, যেগুলো ফলো করলে তোমাদের পরীক্ষাটা ভালো হতে পারে। প্রথম কথা হচ্ছে যে পরীক্ষার যে সাজেশনসগুলো থাকে, সেই সাজেশনগুলোর থেকে 2টো কোশ্চেন পড়লে হয় না, মিনিমাম 4টে কোশ্চেন প্রিপেয়ার করে রাখতে হয়, ঠিক আছে। 2টো কোশ্চেনে কোনোদিনও তোমার হবে না, ঝাঁটের বাল কিচ্ছু হবে না তাতে, ঠিক আছে। খুব তোমার ভাগ্য ভালো, খুব ভাগ্য ভালো, খুব তুমি তোমার ইনটিউশন লেভেল স্পাইডারম্যানের মতন, ঠিক আছে। তাহলে তুমি ওই 2টো কোশ্চেন পড়লে, যে 2টো সব থেকে বেশিবার রিপিট হয়েছে, ঠিক আছে, দেখা গেলো ওই 2টো এসে গেলো, এটার চান্স হচ্ছে 1000-এ 1, ঠিক আছে। তো মিনিমাম আমাদেরকে ইন্টারনালে সাজেশন দিলে 4টে কোশ্চেন পড়তে হবে। আর যদি এক্সটার্নাল হয় তাহলে ইন্টারনালে যেটা 4টে হচ্ছে, এক্সটার্নালে সেটা 5 কি 6 করতে হবে, ঠিক আছে। ওকে, 6টা কোশ্চেন, 4টে কোশ্চেন তৈরি করা কোনো বড় ব্যাপার নয়, ঠিক আছে। রাতে ঠিক 2 ঘন্টা আগে পড়তে বসে কিচ্ছু হয় না। ওই পরীক্ষার আগের দিনের রাতে, ঠিক আছে, 12টার থেকে 2টো পড়ে ঝাঁটার বেলা কিচ্ছু হয় না। যদি তোমার টপিকের ব্যাপারে আগে থেকে কিছু আইডিয়া থেকে থাকে, তাহলে ওই 2 ঘন্টা পরে তুমি কিছু ছিঁড়তে পারবে, নচেত তোমার দ্বারা কিছু হবে না। তো তোমার যদি টপিকের ব্যাপারে আইডিয়া থাকে, তাহলে আমি বলবো ওই 2 ঘন্টাই পড়ো, তোমার তাতেই হয়ে যাবে। কিন্তু যদি আমার টপিকের ব্যাপারে কোনো আইডিয়া না থাকে, তাহলে একটু ফোর প্লে করতে হবে আমাকে ওই পড়াটার সাথে, ঠিক আছে। একটু আগের থেকে ওই দুপুরের দিক করে বা বিকালের দিক করে বসে পড়তে হবে। মোটামুটি 6-7 ঘন্টা যদি টাইম দেওয়া যেতে পারে, আরামসে তুমি নামিয়ে দেবে 2টো কোশ্চেন। 2টো তো আমি বললাম না, 3 থেকে 4টে করতে হয়, তো আরামসে তোমার 4টে কোশ্চেন নেমে যাবে। 4টে কোশ্চেনের মধ্যে 3টে চলে আসবে, আর 2টো ওখান থেকে নিয়ে নিতে পারবে, ঠিক আছে। ওকে, 2 হচ্ছে হল কালেকশন। এবার হল কালেকশনের কিছু নিয়ম আছে, ঠিক আছে। ওরকম গান্ডুর মতন একটা জিজ্ঞেস করে নিলাম আর সেখান থেকে উত্তরটা পেয়ে যাবো, এটা আশা করো না, ঠিক আছে। হল কালেকশন করতে গেলে নিয়ম কানুন মেনে হল কালেকশন করতে হয়, ঠিক আছে। আর চুরি করাটাও একটা আর্ট, চুরি করাটাও একটা শিল্প, ঠিক আছে। তোমাকে যদি শেষমেশ চুরিটাই করতে হয়, শিল্পীর মতন করে চুরি করবে, ঠিক আছে। হ্যাঁ, ডাকাতের মতন করে চুরি করবে। চুরি মানে চোর যারা হয়, ছেঁচড়া চোর, তাদের মতন করে চুরি করবে, পকেট মারার মতন চুরি করে লাভ নেই, ঠিক আছে। তো হল কালেকশন কি করে করতে হয়, ধরো তোমার মাথায় কিছু আসছে না, তোমার মাথায় একটা পয়েন্ট আসছে না, তুমি কি করবে? আমি সেটা বলছি, তুমি করবে ভাই একটু বললাম পয়েন্টটা, মানে আবার এরকম ঘাড় ঘুরিয়ে যদি জিজ্ঞেস করো, ও সামনের থেকে তো ইনভিজিলেটর দেখতে পাচ্ছে যে তুমি ছেঁচড়াগিরি করতে যাচ্ছ, দেবে পাছায় 2টো মেরে। তোমাকে কি করতে হবে? হালকা করে এরকম লিন ব্যাক করতে হবে, একটু নামতে হবে করে, আর ভাই একটু করতে হবে এরকম এমন সময় যখন স্যার অন্যদিকে তাকিয়ে, ঠিক আছে, ভাই একটু জোরে, যাতে ভাই শুনতে পারে। আর এবার যে ভাই, সেও মন দিয়ে শোনো, ভাই লিখছো এরকম, হ্যাঁ ভাই বল, এরকম করলে কিছু হবে না, দুজনে গাঁড় মারা যাবে, ঠিক আছে। তো ভাই যে উত্তর বলবে সেই লিখছো, একটু ঝুঁকে লিখতে লিখতে, হ্যাঁ ভাই বল, হলো। হ্যাঁ তো ভাই, রিকার্ডিয়ান থিওরি একটা ক্রিটিসিজম বলতো। হ্যাঁ, রিকার্ডিয়ান থিওরির একটা হ্যাঁ রিকার্ডিয়ান থিওরির একটা ক্রিটিসিজম হচ্ছে তোর ওই ডিফারেন্সিয়াল রেন্টের ওই পয়েন্টটা। ঠিক আছে, ঠিক আছে। এই করে হল কালেকশনটা করতে হয়, বুদ্ধি খাটিয়ে, দেখে শুনে, পরিস্থিতি বুঝে, ঠিক আছে। লেওয়ার মতন গান্ডুর মতন হল কালেকশন করলে গাঁটটাই হয়ে যাবে, ঠিক আছে। আর মাথায় রাখবে, কিছু কিছু স্যার ম্যামের ক্লাসে কিন্তু হল কালেকশনটা করলে, যতই শিল্পীর মতন করে চুরিটা করো না কেন, ওরা ফেলুদা, শার্লক হোমস, ব্যোমকেশ বক্সির জাত ঠিক ঘেঁটিটা ধরে নিয়ে পুরো ঢুকিয়ে দেবে, ঠিক আছে। তো সেই সব স্যার ম্যামদের ক্লাসে হল কালেকশন করাটা উচিত নয়। বাকি ক্লাসে করলে এইভাবে করবে।
ঠিক আছে? ওকে, যা করার একদম ঝাট করে ছাড়বে, ঝাট করে নেবে, ঠিক আছে? আর এক্সপেক্ট করো না যে তুমি একটা গোটা বড় প্যারাগ্রাফ অল কালেকশন থেকে পাবে, না, ম্যাক্সিমাম একটা কি দুটো পয়েন্ট, একটা কি দুটো লাইন, তার বেশি নয়, ঠিক আছে? ওকে। আর একটা কথা, সেটা হচ্ছে যে পরীক্ষার সময় স্যার ম্যামরা অত মন দিয়ে পড়ে না তোমার আনসারে কি লেখা আছে। তুমি শেক্সপিয়ার চুদিয়েছো না রবীন্দ্রনাথ চুদিয়েছো, অত মন দিয়ে কেউ পড়বে না। তোমার ভাষাটা শেক্সপিয়ারের মতন না রবীন্দ্রনাথের মতন না ওয়ার্ডসওয়ার্থের মতন, অত কেউ মানে দেখছে না। কিন্তু লোকে এটা নিশ্চয়ই দেখবে যে তুমি সবকটা হেডিং, সাব হেডিং, পয়েন্টসগুলো ঠিকঠাক দিয়েছো। তো পয়েন্টগুলো যদি ঠিকঠাক দিয়ে থাকতে পারো, তাহলে ইউ হ্যাভ গট দ্য মার্কস, ঠিক আছে? ভেতরে কি মশলা ঢুকিয়েছো, নোবডি কেয়ার্স। আমার হচ্ছে আসল মেন হচ্ছে পয়েন্ট, ঠিক আছে? আর চেষ্টা করবে পয়েন্ট করে অ্যান্সার লেখা, কারণ প্যারাগ্রাফ ঝাটের বল অত কেউ পড়বেও না, কেয়ার পর্যন্ত করবে না। কিন্তু পয়েন্ট, একটা 10 নম্বরের কোশ্চেনে যদি 11টা কি 12টা পয়েন্ট থাকে, একটা 16 নম্বরের কোশ্চেনে যদি 17 কি 18টা পয়েন্ট থাকে, তাহলে যে চেক করছে সে লাইক বন্দে মে দম হ্যাঁ, বন্দা আতা হ্যাঁ লিখনা, ঠিক আছে? যাকে এইটুকুই টিপস আজকে দিলাম, আরও টিপস পড়া দেবো। আপাতত ইন্টারনাল, তাই বেশি ঝাড়িঝুড়ি বেশি কায়দা শেখালাম না, বাকি কায়দা পরের জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুখে থাকবে। চেষ্টা করো যাতে এসব ছেঁচড়ার মধ্যে না নামতে হয়, মোটামুটি পড়েই যাতে উতরে দেওয়া যায়। আর যদি নামতে হয় তাহলে ছ্যাঁচড়া মোটা পুরো শিল্পীর মতন করে করতে, ঠিক আছে? এখানেই বক্তব্যের ইতি। ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো। নমস্কার।